সূরা কাসাসের 88 নম্বর। সাহাবারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, নফস কথাটা বুঝতে পেরেছি, রূহ কি? নফস মানে বডিটা পচে যাবে, গলে যাবে, একদিন শেষ হয়ে যাবে নফস। এজন্য কোরআন আয়াত আসছে, কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, নফস একদিন শেষ হয়ে যাবে। মানুষের দেহের ভিতরে নফস আর রূহ দুইটা শব্দ। সাহাবারা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, নফস বুঝতে পেরেছি, রূহ কি? নবীজির আল্লাহর কথা ছাড়া মন থেকে ব্যক্তিগতভাবে একটি কথা বলেন না, এটা কোরআনের আয়াত। এক দুইটি নবীজি মন গড়া নিজের কোনদিন কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। সাথে সাথে ওহী আসলো, হে রাসূল, হে আল্লাহর রাসূল, তুমি বলে দাও, রূহ হইল আল্লাহর সত্তা, রূহ আল্লাহর ফুৎকার, রূহ আল্লাহর জাত। তাহলে রূহ আর নফস এক জিনিস না। এই জন্য আসছে কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, মানুষটা মরে যাবে কিন্তু রূহ শেষ হবে না, কারণ রূহ তো স্বয়ং আল্লাহ সত্তা। সাধু বললেন যে আসলাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। লালন বললেন, মানুষ ছাড়া খেপারতি মূল হারাবে, মানুষ বজলেই। জালালউদ্দিন খাঁ বলেছেন, মানুষের রতন করো তারে যতন, যারে তোমার মনে চাই ওরে। তাই তো, এই কথার পিছনে বিশাল হাকিকত, এটা আমরা গবেষণা করে দেখেছি। হ্যাঁ বলতেছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। মানুষ ছাড়া খেপারতি মূল হারাবি। এই সমাজের ভিতরে আপনারা সকলে ভালো, আমার কাছে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি নিরাপদ না, আমি এখনো মানুষ হইতে পারি না। আমার মা বাবা আমার কাছে নিরাপদ, আমি ওলি আল্লাহ মানি না, নবীজিকে দাঁড়ায় সালাম দিতে জানি, আমি তো মানুষ। আমি নবীজির দুরূদ পড়লে বেদাত বলি, আমিও তো মানুষ। এই মানুষ বোঝার জন্য কিন্তু লালন সাইজি বলেন, নিচের অন্তরে গিয়ে দেখো, মানুষে মানুষ গাতা, দেখতে যেমন আলোকতা, বুঝে শুনে জেনে বুঝে নোয়াও মাথা যাতে তুমি। অর্থাৎ ওই মানুষের কথা বলেন, জাইনা বুঝা তুমি মাথা নত করো। ওই মানুষটা হয়েছে, কোরআনের মধ্যে 3 প্রকার মানুষ আছে, নাস একটা মানুষ, ইনসান একটা মানুষ, বাশার একটা মানুষ। নবীজি বলেন, আনা বাশারুম মিসলুকুম, সম্ভবত সূরা কাফের 110 নম্বর আয়াত, আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। অত রঙে নমুনা মানুষ, ভক্তের কাছে তার গুরু রঙে নমুনা মানুষ। ভক্ত কোনদিন গুরুকে হাকিকতে সাধারণ মানুষের মতো মানুষ মনে করতে, ওই মানুষ ভক্ত যখন ভজনা করবে সেই শোনার মানুষ হবে। ওই মানুষটা হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ডালা বাবু যদি আমরা বলি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাইলে কালকার থেকে নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি ঢিলাকুলু পর্দা পশিদা আবাকাবা জুব্বা আমি কিছুই করবো না, কারণ আমি তো এমনি শ্রেষ্ঠ। চেয়ারম্যান আবার কাজ করবো কি, আমি তো চেয়ারম্যান, কারণ আমি শ্রেষ্ঠ জীব। সুতরাং না, সূরা বাইনার 7 নম্বর আয়াত খুলে দেখো, যারা ঈমান আনে সৎ কাজ করে তারা শ্রেষ্ঠ জাত। ঈমান আর সৎ কাজ ছাড়া কেউ শ্রেষ্ঠ জাত হইতে পারে না। আর সাধু আরেকটা কথা বলেছেন যে মন যার সই না হয়েছে তার কিছুই সই হয় নাই। বাংলাতে বলে মন, আরবিতে কি কই জানো? ফার্সিতে কই আত্মা, আর আরবিতে বলে কাল্ব। কাল্ব, মন, আত্মা। আমি আপনাদের কাছে জানতে চাই, অনেক সাধুগুরুরা বলেন কলবের মধ্যে আল্লাহ বাস করে, বলে না? তাহলে আমার দেহের ভিতরে একটু চার্জ দিয়ে দিই, কলবটা কোন জায়গায়? কলব কোথায় গো? বলেন, সমস্যা নেই, যে যেভাবে জানেন এভাবে বলেন। কলব কোথায়? বাম স্তনে। এই যে সাধু আমাদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, এত বড় ভুল ব্যাখ্যা এই ষোলো শ্রমিক থেকে শুনে আসছে। 95% বলে বাম স্তনের 2 আঙ্গুল নিচে কাল। আচ্ছা, এই মুহূর্তে যদি আল্লাহ আমাদের মধ্যে উদয় হয়, এখানে যদি আল্লাহ আসে, আপনারা কি উঁচু জায়গাতে বসতে দিবেন না নিচু জায়গাতে বসতে দিবেন? আমার বডির উঁচু জায়গা কোনটা? কি বুকটা? যেখান থেকে আমার বডিটা পাহারা দেয়। আমার বডিতে মশা যদি বসে, আপনারা যদি কেউ আঘাত করেন, আমি কোন জায়গা থেকে টের পাই? হাতের থেকে না মাথার থেকে? এই কথাই প্রমাণ করে স্রষ্টা যেখানে থাকে সেখান থেকেই তোমার টের পাইবা। স্রষ্টা যেখানে না থাকে এখান থেকে তুমি কোনো কিছু পাহারা দিতে পারো না। যেখানে স্রষ্টা থাকে ওই জায়গা দিয়ে তোমার পাহারা দিতে হবে, কারণ মাথার মধ্যে থাকে স্রষ্টা। কাল কোরআন আসছে সুদূর, আরবিতে বলে সুদূর মানে উপরে। তাহলে আমরা কোরআন গবেষণা করলে পাই আল্লাহ হয়েছে উপরে, আরশে আজিম। দুনিয়ার জগতে আরশে আজিম বুঝি আমরা আসমানের উপরে, বডির আরশে আজিম হয়েছে মাথা।
তো আল্লাহর বাড়ি হয়েছে আরশে আজিম। তাহলে আমি কেন আল্লাহরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে নিয়ে বসাবো, ঘটনা কি? এখন আসেন আমি দেখি এই কথাটা লজিক দিলাম আর যুক্তি দিলাম। আসেন আমরা কোরআনে ঢুকি। সূরা কাফের 16 নম্বর আয়াত খুলে দেখুন। নাহনু আকরাবু ইলাইহি হাবলিল মিন ওয়ারিদ। প্রত্যেকটা মানুষের গাড়ের সাহারবের নিকটে আল্লাহর অবস্থান। তাহলে গাড়টা কোনটা? এটা। রডটা কি বাহিরে না ভিতরে? তো এটার কাছাকাছি যদি আল্লাহর অবস্থান নয়, মাথাটা কাছে না বুকটা কাছে? তাইলে কাল বলে উপরে মাথাটা, যেহেতু কাছাকাছি কইছে তা আমি দূরেরটা যাই কেন? আমাদেরকে কিছু কিছু সাধু গুরুরা গবেষণা না করে ভক্তদেরকে এই শিক্ষা দিচ্ছে। আমার স্ত্রীর সাথে আমি কথাবার্তা বলি, আমার বাচ্চা এখান থেকে দুধ খাচ্ছে, আমার এখানে আকর্ষণ আছে, যেখানে আল্লাহ থাকে সেখানে এই ধরনের কোনো কাজ কারবার হইতে পারে না। আল্লাহ এমন জায়গা থাকে যে জায়গাটা হইলো সুদূর উপরে আরশে আজিম। দুনিয়ার জগতে যেমন আরশে আজিম উপরে মনে করি, আমার বডির মধ্যে আরশে আজিম হয়েছে আমার মাথা, আর মাথাটা হয়েছে কাল, সেখানে বাস করে আল্লাহ। আর এই দেহটা পাহারা দেয় এই মাথার দিকে, এই পাহারা দেওয়াই প্রমাণ করে কাল হয়েছে আমার মাথার ভিতরে। সুতরাং নিচে কালবার হইতে পারে না। এখন আপনি বলেছেন মন কিভাবে সই করবে? মন সই করতে যদি আমরা আদম সন্তান, আমাদের আদি বাবা যদি মন যেভাবে সই করছে আমরা এইভাবে করবো? কেউ আমাদের মূল স্টেশন যেখানে, খালটা দেখতে কেমন, রূপটা কি? রূপটা আপনার মতো। যেমন আপনি আমার ছায়া কথা কইতেছেন, এই আপনার মতো নই। আর আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমিও আপনার মতো নই। এই জন্য বলেছে সূরা বাকারার 115 নম্বর আয়াত, তোমরা যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা। এই জন্য আল্লাহ আল্লাহর পরিচয় দিতে গিয়ে যাইতাছি আরেকটা দুইটা কথা কই আবার আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছে। আমরা ইংলিশে বলি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ সাদেক। তা আমি আমার নাম ইংলিশে বলেছি মাই নেম ইজ সাদেক, আমার নাম সাদেক। আল্লাহ এই কথা বলেন নাই কোরআনে। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, এক বলেন না। ওহিদ শব্দের অর্থ এক। কুল হুয়াল্লাহ কি ওহিদ না আহাদ? আহাদ। আহাদ কথার অর্থ কি? একক। অনেকগুলি এককের ভিতরে তার একের সন্ধান পাবে। তুমি চলে যাও ভান্ডারি দরবার, একজন গুরু ধরেছ, এই চেহারা বিশ্বের মধ্যে আর কোন চেহারা নাই। তুমি ওই গুরুর চেহারাকে এক আল্লাহ বিশ্বাস করে সেখানে সাজদা ভক্তি দাও। এই জন্য আল্লাহ এক বলে না। যদি আল্লাহ বলতো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তো আল্লাহ এক রূপে যদি ভান্ডারি যাইতো সারা দেশের মানুষ আল্লাহর দেখতো গিয়ে পারা বলে মানু আর মন। সুতরাং তুমি এককের ভিতরে ভক্ত যখন এক সিদ্ধান্ত করে নিয়েছে আমার গুরু, তখনই আল্লাহ বলে এই চেহারার সম্মত আর কোন চেহারা নাই। তাইলে ভক্তের কাছে তার গুরুর চেহারাটাই হইল আল্লাহর চেহারা। যেহেতু সূরা আহজাবের 172 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আসমান জমিন পাহাড় দরিয়া পর্বত সমুদ্রকে আমি আমানত দিতে চাইলাম, আমার আমানত কেউ নিতে রাজি হইল না, শুধু একমাত্র মানুষ আমার আমানত নিয়েছে। আজকের বাজারে অনেক সাধু গুরুর কাছে যাই, গেলাম সাধু আমানত কি গো? ও আমানত, আমানত হইল দেহের ভিতরে যে রতি আছে, রতি আমানত। এই কোরআনের মধ্যে আদৌ পর্যন্ত একটা আয়াত আসে নাই রতি সম্বন্ধে হাসরের মধ্যে তোমার জিজ্ঞাসা করা হবে নাই। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে এই কথা। সূরা ইয়া খুলে দেখেন, সূরা কলমের 42 নম্বর আয়াত খুলে দেখেন, হাসরের মধ্যে কোন কথা জিজ্ঞাসা করবে। এইখানে আমানত বলে রতি। হুমায়ুন ভাই আয়াতে আসছে মানুষ একমাত্র আমানত বহন করে। রতি কি হুদা মানুষের মধ্যে আছে, গরু ছাগলের মধ্যে নাই? তাহলে এখানে গরু ছাগলের কথা আয়াতে উল্লেখ নাই, বলা আছে কি শুধু মানুষের। তাইলে একটি মানুষও বাদ যাবে না, প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহর আমানত থাকতে হবে। যদি আয়াত, তাইলে রতি মতি এগুলি আমানত না। যদি আমানত হয়, আয়াতে আসছে মানুষকে আমি একমাত্র আমানত দিয়েছি। এখানে যেহেতু মানুষের কথা বলা আছে, যে আমানত মানুষের মধ্যে আছে, পশুর মধ্যে আছে, এটা আল্লাহর আমানত হইতে পারে না। যেহেতু আল্লাহ বলেছে মানুষকে আমানত দিয়েছে। আমি আর সাধুর জিজ্ঞাসা, কোরআন আমানত? এই কোরআন তো মুসলমানের ঘরে আছে, কাফেরের ঘরে কি কোরআন আছে? তো কাফের কি মানুষ না? তাহলে এক কেন আল্লাহর আমানত আছে, আরেক কেন নাই? এটা কোনো আল্লাহর আমানত হইতে। আরেকজনের জিজ্ঞাসা জ্ঞান আমানত। জ্ঞান যদি আমানত হয়, আমি ওই দিন ফেসবুকের মধ্যে দেখছি একটা বান্দরের বাচ্চা, বান্দরে গোসল করাইতে যায়, বাচ্চাটার পানির মধ্যে চুবা দিয়ে বেশিক্ষণ রাখে না, রাখলে যে বাচ্চাটা মারা যাবে, এটা বান্দরটা জানে। তাহলে বান্দরের জ্ঞান আছে। হুমায়ুন ভাইয়ের বাড়ির কুকুরটা আমার দেখলে হেক্কান দেয় না, আপনারা দেখলে হেক্কান। কুকুরটা জানে যে হুমায়ুন ভাইয়ের বন্ধু। তাইলে যে আমানত মানুষেরও আছে, পশুরও আছে, তাইলে এই আমানতটা হইতে কি আমানত মানুষের মধ্যে আল্লাহ দিলেন যে শুধু মানুষের কাছেই আমানত আছে। আল্লাহ পাক বলে দিলেন সূরা ইনফিতরের 8 নম্বর আয়াত, সূরা 3 এর 4 নম্বর আয়াত,
ফি আইয়ুসরুতিহি মা শারাকাবাকা, আমি আদমকে তৈরি করেছি নিজ আকৃতিতে। আদমের চেহারাটা হইল আল্লাহর আমানত। এই আমানত দিয়েছে, এই চেহারার মধ্যে সেজদা দিয়ে যাবে, সেজদার মালিক আল্লাহ হয়ে যাবে। এইটা হইল একমাত্র আমানত। এই জন্য আল্লাহর আমানতের কোনো পরিবর্তন নাই। যদি একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারা মিলে যায়, তাহলে আল্লাহর আমানত ঠকে যায়। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তার আমানত কারোর সাথে মিল হইতে পারে না। তাইলে একমাত্র আমানত হয়েছে মানুষের চেহারা। এই জন্য হুমায়ুন ভাই, আপনার কারণে আমার ওইদিকে যাওয়া লাগলো। তোমরা যেদিকে চাও সেদিকে আল্লাহর চেহারা। কালবের সন্ধান গেলে গুরুর চেহারা মোবারকের দিকে তাকাই থাকবে, সেদিন আপনি কালবের সন্ধান পাবেন। এরপরে এই কথাটা আরেকটা কথা আসছে যে আমরা যে যাই, মরা যায়, জেতা যায়, আবার সাধুর করতে জেতা আসতো। সাধু, আমি আপনার কাছে জেতা যাব। জেতা কারে গো? সুদ, ঘুষ, বাটপারি, জিনা, বদমাশি, লুচ্চামি, আমার কাছে কোনো কিছুর অভাব নেই। আমি তত্ত্বটা জেতা। যেদিন আপনার দর্শনে যাব, আপনার রঙে রঙিন যেদিন হয়ে যাবে, যেদিন গুরুর চরিত্রবানে চরিত্রবান হয়ে যাবে, যেদিন গুরুর নূরে নূর তাজাল্লি হয়ে যাবে, যেদিন গুরুর চেহারার দিকে তাকাই আমি আল্লাহ বিশ্বাস করব, সেদিন গুরুর আদর্শের আদর্শবান যখন হয়ে যাব, গুরু যেইভাবে লেনদেন করে আমি সেইভাবে লেনদেন করব, গুরু যেইভাবে ঘুমা আমি সেইভাবে ঘুমাবো। গুরু জীবনে সুদ খাই না, আমিও সুদ খাবো না। গুরু অন্যের মাথায় বাড়ি দেন, আমিও বাড়ি দিব না। ওই বক্তটা যখন জেতা অবস্থায় গুরুর কাছে যায়, গুরুর সন্ধানে যখন গুরুর চরিত্রবান হয়ে যায়, সেটা মৃত্যু হয়ে বাড়িতে আসে। জেতা যা, মরাই। মাতালটা জায়গায় গান লেখছে না, ওই ইয়া করে ওই গানটার মধ্যে আছে যে বল ধরো প্র্যাকটিস করো মনমোহন গোলকিপার, দেহ মাঠে বল খেলতে চাও মন আমার মোহন রে, দেহ মাঠে বল খেলতে চাও মন আমার। 10 ইন্দ্রিয় 10 তারা আরো 6 বিজাতিরা, ওই মাঠেতে খেলবি যারা হইয়া বিশ্ব হেলুয়ার। জীবন হইতে হইয়া বিশ্ব হেলুয়ার, যতক্ষণ গুরু লেভারি না হইয়া ভক্তের হেলুয়ার না বাবা। লালন বলেছে আপন ঘরের খবর নেয় না, কোনখানে স্যার বারাম খানা। আমি অনেক সাধুরের পায়ে ধরে বলেছিলাম আপন ঘর কোনটা, তারা নিজেকে দেখায়। তো আমি বললাম আমার ঘরে হুস করে যদি ভগবানরে পাই, আল্লাহরে পাই, স্রষ্টারে পাই, গুরুর কাছে যাবো কিনতাম, সাইকেল কিনতাম যায়া। তুমি তোমার ঘর ছেড়ে দাও, তোমাকে নিয়ে ভাবনা ছেড়ে দাও, তোমার ভিতরটার মধ্যে তুমি চেক দাও। আগে সুদ খাইতা, সুদ খাওয়া বন্ধ করে দাও। তুমি বাবা বুড়ি খাইতা, বাবা বুড়ি বন্ধ করে দাও। তোমার কাছে মা বাপ নিরাপদ ছিল না, এখন তুমি আদর্শবান হয়ে যাও। তুমি ওলি আল্লাহকে ভালোবাসো, এখন ভালোবাসো। এইভাবে খারাপ কাজ বাদ দিয়া বডিটা বালা কইরা গুরুর চরণে বিসর্জন দিয়া দাও, সেদিনে তুমি গুরু রূপে আল্লাহ পাবে। কেমনে পাবে? মুখস্থ কথাগুলো হবে না। আমাকে এইভাবে বলে যে মুখস্থ কথাটা তো হবে না, দলিল দেন, দলিল নেন। নবীর সাহাবা নবীজিকে রাত্রেবেলা স্বপ্নে দেখেছে, দেখে বলেছিল হে আল্লাহ রাসূল, আপনাকে আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি। নবীজি বলে বাতাও, এরপরে বলো কি হয়েছে। আল্লাহ রাসূল, আমি আপনাকে সাজদা দিয়েছি। সাজদার মালিক কে? আল্লাহ। নবীজিকে সাজদা দিলে শিরক হবে না? নবীজি বলেন তুমি তাই করেছো। তুমি রাত্রে যে সাহাবা সাজদা দেয়, এই সাহাবা যদি সকালবেলা নবীজি সাজদা না দেয়, রাত্রে সাজদাটা বিফলে যায় না? নবীর সাহাবার সাজদা কোনোদিন বিফলে যাইতে পারে না। এই সাহাবা রাত্রে যেভাবে সাজদা দিয়েছো, ঠিক সেইভাবে আমাকে এখন সাজদা করো। আর যদি আমাকে না করো, আমি সাজদাটা না নেই, তাহলে তোমার সাজদাটা ইবলিশের কাতারে চলে যায়, কারণ তুমি ইবলিশে দিয়েছো। সাহাবা নবীজিকে সাজদা করো, কইরা কইলে হে আল্লাহ রাসূল, আমার বিশ্বাস, আমার আকীদা মক্কা নগরে নকলা গ্রামে হাশিমি গোত্রে কুরাইশ বংশে বাবা আব্দুল্লাহর মাধ্যমে মা আমেনার উদরে নূরের একটা পুতুল এসেছে, এটা আমার আকীদা। 12 রবিউল আউয়াল সোমবার সূরা সাদেকের সময়। হে আল্লাহ রাসূল, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, সত্যি করে বলেন, রাতের 12টার সময় আমি স্বপ্নে দেখে সাজদা দিয়েছিলাম, আপনি কি আমার ঘরে গিয়েছিলেন? নবীজি বলেন না, আমি তোমার ঘরে যাইনি। আমি সাজদাটা কারে দিলাম? ইবলিশে দিলাম। নবীজি বলেন না, তুমি ইবলিশের সাজদা দাও নাই, কারণ সূরা আনামের 112 নম্বর আয়াত, প্রত্যেক নবীগণের প্রকাশ্য শত্রু ইবলিশ। শত্রু কোনোদিন নবীর সুরত ধরতে পারে না। হে আল্লাহ রাসূল, আপনি আমার ঘরে যান নাই, ইবলিশও যায় নাই, তাইলে আমি সাজদাটা কারে দিলাম? আমার সাজদা কি বিফলে গেল? আল্লাহ রাসূল বলে না, হাসরের ময়দানে একটা সাইনবোর্ড থাকবে। 1 নম্বরে লেখা থাকবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। 2 নম্বরে লেখা থাকবে ইবলিশ কোনোদিন ব্যস্ত যাইতে পারবে না, সাহাবা কোনোদিন দুজুগে যাবে না। এই সাইনবোর্ডটা থাকবে। এই সাইনবোর্ডের কারণে তুমি রাত্রেবেলা যে সাজদা করেছো,
এটা ইবলিশকে সাজদা করতে পারো নাই, কারণ ইবলিশ আমার সুরত ধরতে পারে নাই, আর আমিও রাত্রে তোমার ঘরে যাই নাই। সাহাবা জিজ্ঞাসা করে, হে আল্লাহ রাসূল, ইবলিশও রাত্রে আসে নাই, আপনিও যান নাই, তাইলে আমি সাজদাটা কারে করলাম? নবীজি বলেন, হে সাহাবী, যেদিন তুমি আমার হাতে হাত দিয়া সূরা আল ফাতিহার 10 নম্বর আয়াতের ব্যাখ্যা, তুমি যেদিন আমার হাতে হাত দিয়া আমার হাতটাকে আল্লাহর হাত বিশ্বাস করেছো, সেদিন তোমার জিম্বা জামিনদার আল্লাহ হয়ে গেছে। তোমার ভালোবাসা, তোমার ভক্তি, তোমার শ্রদ্ধা, তোমার এন্তেচার, তোমার শিষ্টাচার, তোমার ভদ্রতা, তোমার নম্রতা, আল্লাহ সন্তুষ্ট হইয়া ভাবলো নবীটা উনারা যে আদর করব, নবী রূপে আমিও তার ঘর আজ রাত্রে যাব। সেদিন তুমি নবীকে সাজদা দেও নাই, সেদিন আমার শুরুতে স্বয়ং আল্লাহকে সাজদা দিয়েছে। এখন আমার কথাটা ছিল কোন জায়গায়? মনকে সই করবো কিভাবে, না? সাধু আপনি বলছেন বিসমিল্লাহ, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ, ভাত খাওয়ার পরে বলবো আলহামদুলিল্লাহ, শুধুও টাকা লাগাবো না, কোনো আকাম কুকাম করতাম না, এরপরও কি আমার জান্নাতের সার্টিফিকেট দিতে পারবেন? দেখেন কোরআন কি বলে, সূরা শুআরার 19 পারা 89 নম্বর আয়াত, ইল্লা মান আতাল্লাহ বিকালবি সালিম, যতক্ষণ পর্যন্ত মানুষ তার মনকে সই না করতে পারবে, কোরআনের আয়াত, মন মানে কি আরবি কি কাল, যতক্ষণ পর্যন্ত তার কালবটা পরিষ্কার করতে না পারবে, বাংলা হইলো মনটা পরিষ্কার করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সৃষ্টি স্রষ্টার সাক্ষাৎ। আমার মনটা কিভাবে পরিষ্কার করব? আল্লাহ তুমি হাত পরিষ্কারের কথা বলো না, আল্লাহ তুমি দেহ পরিষ্কারের কথা বলেছো, আল্লাহ তুমি পাও পরিষ্কারের কথা বলো নাই, তুমি হাত পরিষ্কারের কথা বলো নাই, তুমি মনের কথা বলেছো কেন? কোরআন আমাকে সাক্ষী দেয় মনের মধ্যে ইবলিশ থাকে, কারণ ইবলিশ আগে আল্লাহর লগে চ্যালেঞ্জ করছিল, যদি আদমকে আমি গন্ধম বক্ষণ করাইতে পারি তাহলে আদমের সাথে আমি মিশ্রিত হইয়া যাব। যেদিন ইবলিশ আদমকে ওসওয়াসা দিয়া, যুক্তিবদ্ধ দিয়া, কলা কৌশল দিয়া আদমকে গন্ধম বক্ষণ করাইলো, সেদিন আপনি আমরা কোথায় ছিলাম? আমরা আদমের পৃষ্ঠে ছিলাম না? তো আদমের ভিতরে যখন ইবলিশ ঢুকছে, হুমায়ুন ভাই আপনি তো ইবলিশ লই গেছে, আমি তো ইবলিশ লই গেলাম। এই জন্য ছোট বাচ্চাটা জন্ম হওয়ার পর আসসালামু আলাইকুম কোনা হাঙ্কির ফুট মাদার সুপিয়াকে গালি দেয়, না বাপ মাকে বুঝাই গালি দিচ্ছে ভালো না, ছোট বাচ্চা আগে গালি দেয় কিন্তু সালাম দেয় না, সালাম তাকে শিখাইতে হয়, বালা কর্ম শিখাইতে হয়। ছোট বাচ্চা আইসা প্রথমে জমিন ও নাইমাসেরি মানুষের গালি দেয়, তারে বাপ মা শিক্ষা দেয় তোমরা গালি দিও না, গালি দেওয়া গুনাহ। এতে প্রমাণ করে ইবলিশ থইয়া না, ইবলিশ সাথে করে লইয়ে, ইবলিশ অন্তরে থাকা অবস্থায় কেউ মন সই করতে পারবে না। এখন আমি ইবলিশ তাড়াবো কেমনে? সাধু আপনারা বাদ কেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইবলিশ কি বিসমিল্লাহ লোক কোনো ঝগড়াঝাটি আছে নাকি? বিসমিল্লাহ মানে কি আল্লাহর নামে আরম্ভ, ইবলিশও তো সব কাম আল্লাহর নামে করে, আল্লাহরে সেজদা করে। ইবলিশ কাফের হওয়ার পরও আল্লাহকে আল্লাহ স্বীকার করে, সূরা হিজরের 36 নম্বর আয়াত খুলে, তাহলে ইবলিশ তো আল্লাহ জফে। সাধু আপনি কইবেন ভাত খায় আলহামদুলিল্লাহ কইতাম, ইবলিশ কয় আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা। আমি কি আল্লাহর প্রশংসা করা বাদ রাখছি? আমি আল্লাহর প্রশংসা না করলে আল্লাহ কি আমার সভাপতি বানাই লইলে? আপনি কইবেন সাধু তাসবিহ জপ, আমি 1000 গুড়ার তাসবিহ লইলাম, লয়ে জপলাম সুবহানাল্লাহ 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 জপলাম। ইবলিশ কয় আমি তো সুবহানাল্লাহ জপি, আমি তোমার ভিতর থেকে বাইরে যাব না। সুবহানাল্লাহ মানে কি আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করা, তো আমি ইবলিশও তো আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করি, তাইলে ইবলিশ তো আমার ভিতর থেকে যায় না। আমি বললাম 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইবলিশ কয় আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, সূরা মাউনের 6 নম্বর আয়াত খুলে দেখো। ইবলিশরে কইলাম আমি আল্লাহর রাসূল বিশ্বাস করি, ইবলিশ কয় আমিও তো আল্লাহর রাসূল বিশ্বাস করি, সূরা নূরের 47 নম্বর আয়াত খুলে দেখো। ইবলিশ আল্লাহ রাসূল বিশ্বাস করে কিছু কিছু জায়গায় মুখ ফেরানোর কারণে সে কাঁপে, তাইলে আমার ইবলিশটার থেকে আমি পবিত্র হব কেমনে? আসেন আগে চেক দেই আদম নবী কিভাবে পবিত্র হয়েছিল, ওই মেডিসিনটা যদি আমরা পাই তাই তো আমরা পবিত্র হয়ে যেতে পারবো। হ্যাঁ, আদম নবী সেদিন কিভাবে পবিত্র হয়েছিল? যখন আদমের ভিতরে ইবলিশ ওয়াসওয়াসা, ইবলিশে যখন নিশ্চিত হয়ে গেল, সংশ্লিষ্ট হয়ে গেল, আদম নবী আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, ইবলিশ তো আমার ভিতরে ঢুকে গেল, এখন আমি কি করব? সূরা তাহার 23 নম্বর আয়াত, তোমরা একে অপরের শত্রু রূপে জান্নাত থেকে নেমে যাও। আদম নবী জিজ্ঞাসা করলো, জান্নাত বড় সুখের জায়গা, নেমে যাবো কেন? আদম, তোমাকে জান্নাতে রাখতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার ভিতরে ইবলিশ ঢুকে গেছে, তোমার জান্নাতে রাখলে ইবলিশের রাহা লাগে, আর ইবলিশে যদি রাহি তাহলে সাদেক সিস্তির মতো লোক পাপ করে আসরের ময়দানে তুমি জান্নাতে যায়, তো আমি আল্লাহ কবে না তুমি জান্নাতে যাই যাবে, ইবলিশে জান্নাতে রাখছো আমার রাখতে নাকি? তখন আল্লাহ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আদমকে বলে দিয়েছে তোমার ভিতরে যখন ইবলিশ সংশ্লিষ্ট হয়ে গেছে তুমি জান্নাত থেকে আল্লাহ পাক আদমকে জিজ্ঞাসা করলেন, হে আদম, আমি তোমাকে নিষেধ করলাম নিষিদ্ধ বৃক্ষের কাছে যায় না, তুমি কেন গেলা? আদম নবী বলল সূরা আরাফের
23 নম্বর আয়াত, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো যাও, তোমাকে মাফ করে দিলাম, তুমি যে ভুলটা করেছো ভুলের জন্য তোমাকে ক্ষমা করে দিয়েছি, নবুয়ত ফিরিয়ে দিয়েছি, কিন্তু বিষয় হলো একটা, ইবলিশরে আমি তোমার ভিতর থেকে বাইর করতে পারবো না, কারণ ইবলিশের লোক আমি নিজে কথা দিয়েছি, তোমারও যদি গন্ধম বক্ষণ করাইতে পারে তোমার ভিতরে ইবলিশ ঢুকিয়ে যাবে, এটা আমি ইবলিশের লোক কথা দিয়েছি, তাহলে আমি আল্লাহ স্রষ্টা কথা দিয়ে লড়তে পারি। তখন কইলে যে আমার ভিতর থেকে ইবলিশ কিভাবে যাবে? সে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক বলে দিলেন সূরা বাকারা 66 নম্বর আয়াত, মনে রাখো 66 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে দিলেন তুমি জমিনে নেমে যাও, তোমার কাছে আমার একটা বাণী আসবে, ওই বাণীটা যদি তুমি গ্রহণ করো তাইলে তুমি ইবলিশ থেকে মুক্ত হইয়া। কি মিথ্যা কথা উড়াইছে! আদম মা হাওয়ারে বাড়াইছে জিয়াদা, আদম নবী 350 বছর কাঁদছে। সাধু আদম নবী যদি 350 বছর কাঁদে, 350 বছর যদি নবুয়তটা বন্ধ থাকে, তাইলে যদি কোনো কীট পতঙ্গ গাছপালা বা কোনো জাতি যদি মারা যায়, তো নবী হারা হয়ে মারা যাইতো না? আল্লাহ কই না, আমি একদিনের জন্য দুনিয়াটা খালি করবো না। সেদিন দুনিয়ার জগতে আদম নবী সেদিন কিভাবে মুক্ত হয়েছিল নোট করে নাও। সেদিন আদম নবী সূরা আরাফের 29 নম্বর আয়াত, আমি আল্লাহ ন্যায় বিচার করে থাকি, তোমরা প্রতিটা সাজদায় নিজ চেহারা প্রতিষ্ঠিত করো। কোন চেহারা? নিজ চেহারা। আদম নবী যখন আদম নবী নিজ চেহারা প্রতিষ্ঠিত করলো, প্রশ্ন আসতে পারে ওই দিন আদম নবী নিজের চেহারা নিজে কেমনে দেখলো? তুমি কি ভাই তোমার চেহারা দেখো? তাহলে আয়নার দরকার, আয়নাও তো আবিষ্কার হয়নি। সেদিন আমরা গবেষণা করে দুইটা কথা পেয়েছি, একটা হইলো পানির দ্বারা আদম গিয়া দেখছিল পানির মধ্যে চেহারাটা, নতবা মা হাওয়ারে বলছিল তুমি আমার দিকে তাকাও, তোমার চোখের মনির ভিতরে দিয়ে আমারে দেখা যায়। তাহলে মা হাওয়ার মনিরও ছিল আয়না, সেদিন পানিরও ছিল আয়না, দুইটার একটা কাছে যায় আদম নবী তার নিজের চেহারাটা দেখা এটা এই মস্তিষ্কের মধ্যে বাসায়া ওই চেহারা স্মরণ করে যখন জমিনে আল্লাহরে সেজদা করলো, ইবলিশ তার ভিতর থেকে বাহির হইয়া গেল। ইবলিশ বলছে আমি আল্লাহকে সেজদা করতে কোনো আপত্তি নাই, হে আদম তোমার চেহারার মধ্যে আমি সেজদা করব না, আল্লাহকে গুরু মানি, তোমাকে গুরু মানি। আদম নবী পবিত্র হয়ে গেল। আদম নবী যদি নিজ চেহারা পবিত্র হয়ে যায়, আমি কোন চেহারা পবিত্র হব? বুঝতে পেরেছেন আমি কোথায় আসছি এখন? তাহলে আমি কোন চেহারা প্রতিষ্ঠিত হব, পবিত্র হব? যখন আমার ভিতরে ইবলিশ চলে আসলে, আমি ওজিবা করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, খাওয়ানোর আগে বিসমিল্লাহ কইছি, খায়া সেরা আলহামদুলিল্লাহ কইছি, যত কিছু কই ইবলিশ আমার ভিতর থেকে যাবে না। ইবলিশ এর সাথে কোনো ঝগড়া নাই। ইবলিশের ঝগড়া হইল কই? রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস, গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস। ইবলিশ গুরুর কাছে বায়াত, গুরুর ভিতরে আছে আল্লাহ, ইবলিশ বিশ্বাস। গুরুর চেহারাটা যে আল্লাহর চেহারা, ইবলিশ বিশ্বাস। আমি বিশ্বাস করি আমার গুরুর হাত আল্লাহর হাত। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। কারণ রাসূল তো সার্বজনীন, মা কানা মুহাম্মাদুন আবাহাদি মির্জা আলাইকুম আলাকি রাসূলুল্লাহি হাতামান নবী, নবীর দরজা বন্ধ, রাসূলের দরজা বন্ধ নাই। লালন বলেছে যিনি মুর্শিদ, তাহলে আমার গুরু আমার রাসূল, আপনারা না, আমার গুরু। তো রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হইলে সে হাতটা কার? তাহলে আমার গুরুর কাছে যখন গিয়ে আমি গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস কইরা, গুরুর ভিতরে আছে আল্লাহ বিশ্বাস কইরা, আদমের চেহারা যদি আল্লাহর হয়, তো আমার গুরু তো আদম থেকে আইছে, তো আমার গুরুর চেহারাটা তো আল্লাহরই হয়। আমি যখন তিনটা বিশ্বাস কইরা সেরা গুরুকে কেবলা করে, গুরুর ভিতরে আল্লাহকে পড়ত করে, গুরুরে ডিলিট করে দিয়ে যখন আল্লাহর সাজদা করেছি, তখন ইবলিশ কই সাদেক তোমার ভিতরে আমি থাকতে পারি না, তোমার ভিতরে থাকলে তোমার গুরুরে কেবলা করে আল্লাহর সাজদা করা লাগে। যতক্ষণ পর্যন্ত মানুষ গুরুর দ্বারাতে না আইসা, গুরুর কাছে বায়াত না হইয়া, গুরুকে কেবলা কইরা, গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস কইরা সাজদা না করব, ততক্ষণ পর্যন্ত সে ইবলিশ থেকে পবিত্র হইতে পারবে না। আর ইবলিশ থেকে পবিত্র না হলে তার মনও সই হবে না। আসুন আমরা যদি মন সই করতে হয়, আদম কাবায় আল্লাহকে সাজদা করি, আমরা আল্লাহ বিশ্বাস করি, কোয়ানো করি, গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস করি, সর্ব জায়গায় আল্লাহ আছে এটাও বিশ্বাস করি। লালন কি বলেছিল? নদী কিংবা বিল বাউল হাল, সর্বস্তরে কি একজন, একা মেরে সাই ফেরে সর্বতাই, মানুষে মিশে হয় জানতার, মানুষ গুরু নিষ্ঠা যার। সর্ব জায়গায় আল্লাহ বিশ্বাস করি সাধু, যখন আপনাদের কাছে আয় আমরা এটাও বিশ্বাস করি আপনাদের ভিতরে আল্লাহ আছে। আমের বাক্স ধরলে, আম যদি বাক্সের ভিতরে থাকে, বাক্সটার ধরলে কিসের বাক্স বলা হয়? আঙ্গুরের বাক্সটার ভিতরে যদি ধরি আমরা, তাহলে এটা কিসের বাক্স বলা হয়? যে বাক্সর ভিতরে আল্লাহ আছে, যে বডিটার ভিতরে আল্লাহ ময় হয়ে গেছে, যে গুরুর ভিতরে ভক্ত বিশ্বাস করে এটা আল্লাহর ঘর, সেদিন ওই বডিটা ভক্তের জন্য আল্লাহর বাক্স হয়ে যায়। ওই বাক্সটা ডিলিট করে ভিতরে সাজদা দাও, এই সাজদাটা হয়েছে আদম কাবার সাজদা। আর ওই সাজদা দিয়ে তুমি ইবলিশ থেকে পবিত্র হয়ে যাও। এরপরে সাধুই পবিত্র হইয়া এরপরে কইবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তাসবিহ তাহলিল যা আছে যত আইন কইছেন সব দিয়ে আগে করতে হবে। আগে কোনটা করতে হবে? তুমি গুরু ধরো, গুরু ইবলিশ ধরে, গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস
করে না। তুমি এই কর্মটি করে গুরুর কাছাকাছি যাও, গুরুর কাছে গিয়ে তুমি পবিত্র হও। কোরআনে স্পষ্ট আয়াত আছে, গুরু তোমাদেরকে পবিত্র করে, সূরা বাকারার 151 নম্বর আয়াত। তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি, রাসূল তোমাদেরকে পবিত্র করে, রাসূল তোমাদেরকে হিকমত শিক্ষা দেয়, তোমরা যা জানতে না রাসূল তোমাদেরকে শিখায়। নিজে নিজে কেউ পবিত্র হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত গুরু ভক্তের পবিত্র না। সুতরাং আমি মনে করি গুরু হইল আপনার ঠিকানা, গুরু ছাড়া আপনার উপায় নাই। নিজে নিজে ভজন সাধন বাদ দিয়ে দেন। গুনি সাহেব বাবা বালুর টালের মধ্যে 6 বছর করে রয়েছে, বডিটারে ধোয়াইছে না, বডিটারে সাগর কলা খাওয়াইছে না, বডিটারে দুধ কলা খাওয়াইছে না। অনেক পাগল মজনুক জঙ্গলে জঙ্গলে ঘুরছে, লাখ সামান দিয়ে গুছলে করছে না, বডিরে দমুক দেওয়া কইছে খবরদার আমার কথার বাইরে যাবি, খবর আছে। শুধু তারা শুধু সাধনা করেছিল, তাদের গুরুর সাধনা, গুরু রূপে আল্লাহ, গুরুর ভিতরে আছে আল্লাহ। রনে বনে জঙ্গলে সর্ব জায়গায় গুরুর ছবি নিয়ে নিয়ে ঘুরছে, তারাই কামেল হয়েছে। আর গুরু বাদ দিয়া যার বডির মধ্যে যত সাধনাই করেন কোনো কাজে আসবে না। তাই লালন বলেছে আপন ঘরের খবর নেয় না। আপন ঘর গবেষণা করে দিয়েছি, মার ঘর আপন হয় না, মা ও ফান ছাড়া কথা কয় না। বাপের ঘর আপন হয় না, মাসিক বেতন না দিলে বাবু আপন হয় না। আমি বাগনির বাড়ি গেছি, চিপস না নিলে বাগনিও কথা কয় না। মামুর বাড়িতে গেছি 20,000 টাকা হাওলা দিতে হয়, দাদা ও টাকা চায়। এ দুনিয়ার সব টাকা চাই, একটা লোক আছে ভক্তের জন্য, তার গুরু কোনোদিন টাকা চাই না। পাপ করে গেল আমার কাছে, গুরু হইল ভক্তের আপন। গুরু ছাড়া তোমার উপায় নাই। ভক্ত যত বড় পাপই করো, গুরুর কাছে ভক্ত জায়গা পায়, গুরু ছাড়া উপায় নাই। তাই লালন বলেছিল নদী কিংবা বিল বাউল হাল, সর্বস্তরে একই একজন, একা মেরে সাই ফেরে সর্বতাই, মানুষে মিশে হয় জানতার, মানুষ গুরু নিষ্ঠা যার। তোমার গুরু হইল তোমার কাবা, গুরু হইল তোমার ধ্যানের ঘর, গুরু হইল তোমার পারের কান্ডারি। গুরুকে তুমি হাসুরের দিনও পাবে, দুনিয়ার জগতে পাবে, সব সময় পাবে। গুরুর কাছে ভক্ত হইল নিরাপদ। এই ঘর যাতে মানুষ না বলে তোমরা যারা আছো গুরুকে ভালোবাসো, গুরুর চরণে থাকো, তারপর তোমার যে মনে চায় সাধন পূজন করো। জয় গুরু, জয় গুরু।